নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনকে শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও। আমার বড় ছেলে গিয়ে এখানে মাছ নিয়ে আসে আর এখানে মাছের ডিম নিয়ে আসে, কারণ বেগুন দিয়ে মাছের ডিম বানাবো আর মাছ এক্সট্রাভাবে আলু দিয়ে বা যেগুলো দিয়ে একটা বানিয়ে নিব। তো আমাদের ওষুধ ছিল 15 দিন, তো ওষুধ শেষ হয়ে গেছে। তো আজকে থেকে আমিষ খাওয়া শুরু করবে, স্টার্ট করবে। তো আমার ভাসুরেরাও রয়েছে। তো ওরা খাওয়ার জন্য এতটা উত্তেজনা হয়ে গেছে, এতদিন নিরামিষ খেয়েছে। তো আমার ছেলে গিয়ে এখন নিয়ে আসলো। তো খাওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকদিন নিরামিষ খেয়েছে, যার জন্য নিয়ে আসলো। তো দেখি এখন রান্না করবো। আমার স্নান টান হয়ে গেছে, তো প্রায় এখন 1টা বেজে গেছে। তো সকালে খাওয়া খাইতে খাইতে 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো আমার ভাসুরেরা ঠান্ডা ভাত খেয়েছে, কারণ ওরা গরমের দিনে যেদিনকে প্রচুর রোদ হয় বা গরম হয় সেদিনকে ওরা জল ভাত খাইতে বেশি ভালোবাসে। তো আমি স্নান টান করে নিলাম, কারণ কালকে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল, তাই আমি ব্লগ দিতে পারি নাই। তো কালকের ব্লগটা আজকে আমি শেয়ার করলাম। তো এতটা পরিমাণে শরীর খারাপ, তোমাদেরকে কী বলবো, বোঝার উপায় নেই। গলা পুরো ব্যথা করতেছে, গলা দিয়ে আওয়াজ বাড়ছে না। মাঝে দিয়ে একবার এরকম হয়েছিল আমার শীতের সময়, গলা দিয়ে কথা বাড়ছিল না। তো আজকে এরকম পরিস্থিতি হয়েছে। আজকে একটু কমছে ওষুধ খাওয়ার পর, কিন্তু কালকে এরকম পরিস্থিতি ছিল। তো এখন মোটামুটি সুস্থ আছি ওষুধ খাওয়ার পর। তো এখন চলো, কাজ তো করতেই লাগবে, এখন কাজগুলো শেয়ার করি। সবাই খাইলো, তো এটা থাল বাসন রয়েছে আর আমি স্নান করেছি, কাপড়গুলো রয়েছে। আর এই দেখো আমাদের ভাসতে এদিকে মুখ ফিরিয়ে রয়েছে, ও ক্যামেরার সামনে কম আসতেছে। দেখো এখানে আমি বেগুন কুটে নিয়েছি ছোট ছোট করে, আর এইখানে আমি মাছের ডিমগুলো ভাজতে দিয়েছি, কারণ এগুলো দিয়ে রান্না করবো। सब्जी बन रहा है। क्या सब्जी? बैगन की सब्जी। बैगन बैगन का सब्जी। इसको क्या बनाना, झोल बनाना या ऐसे ऐसे मका मका माखा माखा? गाइस माखा माखा खा लो। তো এই যে মাছের ডিম দিয়ে বানাবো, ওগুলা টেস্টি টেস্টি সবজি। দেখো মাছের ডিম, আমি তো খাবো না, সবাইকে বানিয়ে দেবো টেস্টি টেস্টি সবজি। তো যারা যারা খাওয়া বা খেতে ভালোবাসো চলে আসো তাড়াতাড়ি। এইখানে প্রস্তুতি হয়ে যাচ্ছে, সবজি প্রস্তুতি ভুল বললাম, তৈরি হয়ে যাচ্ছে। কথার মধ্যে অনেক ভুল হয়ে যায়। তুই খাবি না? দিলে তো খাওয়াই। খাবি? নে খা। এইখানে আছে মাছ, আমি কড়াই থেকে নিয়ে খাবো না, ইডিয়েট। হ্যাঁ, লাইন চলে গেছে গা। হাই, এই দেখুন এখানে है मछली और कुछ। মাছের ঝোল বানাবো বেগুন দিয়ে আলু দিয়ে। তো আগে এটা বানিয়ে নিই, কারণ এক এক করে তো বানাইতে লাগবে। হয়ে গেছে আর কত। আরেকটু ভাঙবো, ভাঙে তারপর ওগুলো দিব, জল দিব। দুইটা मिक्स করে ग्रेवी। हाँ, ग्रेवी बनाएगी तब तो अच्छा टेस्ट होगा। ऐसे बनाएंगे, ऐसे ऐसे। तो सारा दे दो उसमें। सारा नहीं देंगे, थोड़ा रखेंगे, चलेंगे। थोड़ा रखेंगे। रखना पड़ेगा, मेरे पति है ना, मेरे पति परमेश्वर खाएगा ना, इसलिए रख देंगे। ओह नाइस। सबको खिलाऊंगी, पति को नहीं खिलाऊंगी तो कैसा बीबी हूँगा? क्या बीबी? कैसा बीबी हूँ? ओह बीबी हुड़ा। ऐसा सुने थे मेरे को, इसलिए पूछती। तो गाइस देखते रहिए ब्लॉग लास्ट तक। ए हे তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সবজি হয়ে গেল, আমার বেগুন আর মাছের ডিমের সবজি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আমার সবজি। তো কার কার এরকম সবজি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে মাছ ভাজি বসেছিল, দেখতেই পাচ্ছ এখানে তেল বসায় দিয়েছি, আর কদিটার মধ্যে নিচে জল ছিল, যার জন্য এখানে মাছগুলো ফুটতেছে। ভুল বলে, মাছ ফুটতেছে না, তেল ফুটতেছে। তো মাছগুলো এখন বসাই দিই। বন্ধুরা কলের বাড়ি গেছিলাম মাছ ধোয়ার জন্য, আর একটা মাছের জিনিস কিন্তু দিয়ে যে কাকে ঠোকরাই নিয়ে গেছে বুঝতেই পারি না, এই তো অত কাইতে কাইতে ফেলে রাখছে, তাই এটা আর নিলাম না। তো বন্ধুরা এখন বাজে 2টার সময়, দেখো বৃষ্টি প্রচুর পরিমাণে চলে আসলো। তো প্রথমত খুব হাওয়া দিচ্ছিল, হাওয়া দিতে নিতে আচমকা একটা ঝড়ের প্রভাব চলে আসলো আর কি। তো এখন দেখো বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। তো বৃষ্টি হওয়াতে দেশটা একটু শান্ত হয়ে যাবে, কারণ পুরো ধুলবালু হয়ে গেছে। তো যাকে বৃষ্টিটা প্রয়োজন ছিল। তো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি রান্না করতেছি, আমাদের রান্নাঘরের জ্বালা দিয়ে আমি বৃষ্টির মজা দেখতেছি। তো দেখো বৃষ্টি পড়াতে হাঁসগুলোর যেমন কতটাই না মজা হয়েছে, বেচারারা মনে হচ্ছে কতদিন থেকে স্নান করে নেই। তো ওরা বৃষ্টির মধ্যে ভালোই মজা নিচ্ছে। তো বুঝতেই পারতেছো বৃষ্টির দেখে যে কতটা পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর আমার ছেলে আর আমার মেয়ে ওই যে রান্নাঘরে, দেখো আমার মেয়েকে আমি টাকলু করে দিয়েছি, কারণ শুদ্ধর দিনে আমি টাকলু করে দিয়েছি। তো
তো একটু একটু তো দেখতেই পাচ্ছে, আবার দেখাবো সামনে আইনে। কলের বারে কিছু থাল বাসন ছিল আর মাঝতে মাঝতে ভিজে গেলাম। তো আমার বরে রয়েছে দেখতে পাচ্ছ এখানে রিংকট, এই রিংকটটা পরে পরে আমি থাল বাসনগুলো মেজে নিলাম। কিন্তু যখন আমি থাল বাসন ধুইতে যাই তখন আমি একটু ভিজে গেছিলাম, শাড়ি সায়া ব্লাউজ ভিজে নেই, শাড়ি সায়া ভিজে গেছে। তো এমনিতে শরীর খারাপ, তার মধ্যে যদি এই বৃষ্টির মধ্যে আচমকা যে বৃষ্টিটা আসছে, এই বৃষ্টির মধ্যে যে ভিজবে তারে কিন্তু জ্বর আসবে। তা আমি আগে বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিজতাম, কিন্তু আমার শরীর খারাপ হইতো না। কিন্তু এখন জানি না কেন যদি বৃষ্টির মধ্যে ভিজলে আমার শরীর খারাপ হয়ে যায়, মানে জ্বর আসবে, মাথা ব্যথা করবে, একটার পর একটা হয়ে যায়। তো বন্ধুরা জানো না, আমার এত পরিমাণে মাথা ঘুরায়, দিনে 6 থেকে 7 বার আমার মাথা ঘুরে ওঠে। তো যখন আমার মাথা ঘুরে উঠে যায়, যেমন দুনিয়াটা আমার উলটপালট হয়ে যাচ্ছে, পুরো পৃথিবী ঘুরে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। তো আমার শরীরে অনেক ভিটামিনের অভাব আছে। তো একটার পর একটা বিপদ লেগেই রয়েছে, একবার ছেলে, একবার মেয়ে, একবার আমি, একবার বর, এরকম করে লেগেই রয়েছে। তো এদের চিন্তা করতে করতে নিজের শরীরের যত্নই আমি ভুলে গেছি। তো যাকে তবুও নিজের শরীরে তো ট্রিটমেন্ট করতে লাগবে। সো সেদিনকে আমাকে ডাক্তার একটা ভিটামিন ফাইল দিয়েছে আর ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। তো ওগুলো খাই, খাওয়ার পরে দেখি কতদূর কী হয়। এখনও কিন্তু শরীরের কোনো পরিবর্তন পাই নেই। তো খাইতে থাকি, একদিনে তো আর পরিবর্তন হবে না, খাইতে খাইতেই হবে। তো শেষ করি আগে ওষুধগুলো, তারপর আমার শরীরের রেজাল্ট আমি পাবো। তো চলো রান্না করতেই পারছো, একদিকে আমি গরম জল বসাইছি আর একদিকে আমি মাছ ভাজি বসাইছি। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার মাছ বোনা এদিকে পুড়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো গ্যাসের ওভেনটা আর আমি মানে স্লো করি নাই, পুরো ভোল্টেজে দিয়ে চলে গেছি এদিকে। তো দেখতেই পাচ্ছ আমার মাছের অবস্থা। তো লাইটটা একটু জ্বালিয়ে দিই। তো মাছ দেখতে পাচ্ছ এখানে বেগুন আর আলু কেটেছি, কারণ বেগুন আর আলু দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। কি করবে, এখানে কারেন্ট নাই, মোবাইলে চার্জ দিতে পারছে না, তাই এখানে শুয়ে শুয়ে মোবাইল দেওয়াচ্ছে। ওই একটু দেখ এদিকে, ও ওর ভিডিও এডিট করতেছে। দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল হয়ে যাচ্ছে। এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। তো এখানে মাছ দিয়েছি, হয়ে আসছে। আর তো দুপুরে রান্না কমপ্লিট। তো আমার জন্য আরও এক্সট্রা কিছু একটা বানাইতে লাগবে, কারণ আমি তো ওগুলো দিয়ে খাবো না। তো দেখা যাক আমার জন্য আমি কি বানাই। দেখো আমার মেয়েকে সবজি দিয়ে গরম ভাত দিলে ও সবজি দিয়ে খাবে না, ও জল দিয়ে খাবে। আর দেখো তো মেয়েটা আমার আজকে নাইয়া মাথা হয়ে কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ। ও জল দিয়ে ভাত খাবে, সবজি টবজি কিছু খাবে না। আর মাছ মাংস তো কিছুই খাইতে চায় না, মাছ মাংস খাইলে বমি করে দেয়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বানাবো আমি রাত্রিবেলা, এই যে দেখো লতি কুটে নিয়েছি, লতি বানাবো। মাছ নিয়ে আসে 1 কেজির মতন। তো এখানে কিছু ভাজি বসাই দিয়েছি আর এখানে রেখেছি। নিয়ে এসে মাছের তেল, এগুলোও বানাবো। বুঝতে পারছো, লতি দিয়ে মাছের ঝোল এখন বানাবো। এগুলো হচ্ছে দুপুরের তরকারি, এই যে মাছের ডিম, এগুলো গরম করে রেখে দিয়েছি। এটা হচ্ছে মাছের ঝোল। আর এখানে হচ্ছে সয়াবিন, কাঁকরোল সবজি নিয়ে আসছে। দেখো ঝিঙা, এখানে ঝিঙা, এখানে তিতকরলা আর ভেন্ডি নিয়ে আসছে। তারপর 8:30 নাগাদ বেঁচে গেছে। আর এত প্রচুর পরিমাণে শরীর খারাপ, মানে গলাটা ব্যথা করতেছে, যার জন্য লেট হয়ে গেছে আজকে রান্না বান্না করতে। তো চলো রান্না করি। তো বন্ধুরা দেখো আমার মাছের ডিম দিয়ে লতি হয়ে গেল। তো মাছগুলো ভাজি রেখে দিয়েছি, কারণ মাছের ডিম অনেক আছে। মাছের ডিম দিয়ে লতি বানাইলে খুব টেস্ট হয়। তো মাছের ডিম দিয়ে লতি বানাইলো, আর দুপুরে যা আছে তা দিয়ে খেয়ে নেবে। চলো। আত্মীয়র সংখ্যা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, কালকে আবার 2 জন আসতেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো হচ্ছে আমার দেওর আর আমার দেওরের ছেলে। তো চলো।